বাকিরা জয়েন করুক আর কি, অবশ্যই তোমাদের আগে আগে জয়েন করা উচিত। শেয়ার স্ক্রিন ডিটেইলস। আচ্ছা দেখা যাচ্ছে স্যার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? জি স্যার। তো লাস্ট ক্লাসে আমরা কত পর্যন্ত করছিলাম? আমরা হচ্ছে একটা অটোক্যাড ফাইল থেকে কিভাবে একটা গ্রিড লাইন বের করা যায় এবং গ্রিড লাইনটা কিভাবে হচ্ছে আমাদের ইটেপসে বসানো যায় সেটা আমরা দেখছিলাম। এবং আমরা কিছু ভিউ দেখছিলাম এবং হচ্ছে ডিফাইনে আমরা ম্যাটেরিয়ালস প্রপার্টিজ, মানে হচ্ছে তুমি যে কনস্ট্রাকশন করবা ওটা কি ম্যাটেরিয়ালস দিয়ে করবে এবং ম্যাটেরিয়ালসের স্ট্রেংথ কত হবে ওইটা আমরা দেখছিলাম। তো দাঁড়াও আমি তোমাদের মনে অটোক্যাড ফাইলটা ওপেন করি নাই, স্টপ শেয়ার দিলাম। আচ্ছা হ্যাঁ, অটোমেট ফাইলটা ওপেন করা হয়েছে আর কি। এখন দেখা যাচ্ছে? সবাই ঘুমায় আছো? স্যার দেখা যায়। আচ্ছা দেখো ডান পাশে আর বাম পাশে আমাদের পিছিয়ে আছে, আমরা তো প্ল্যান ভিউ স্টোরি 1 এ আছে, ডান পাশে আমরা 3D ভিউতে আছি। আমরা আজকে আবার ডিফাইনে যাব। ডিফাইনে যে দেখো আমরা ম্যাটেরিয়ালস প্রপার্টিজটা কমপ্লিট 4 সেটা আমরা আগে থেকে এটা সিলেক্ট কালকে আমরা আগের ক্লাসে করে রাখছি। আমরা ফ্রেম সেকশনে যাই। ফ্রেম সেকশন দেখো আমাদের দুই রকমের কলাম আছে, একটা হচ্ছে 10 12 12 12। 10 12টা কাল লাস্ট ক্লাসে আমি দেখানোর জন্য করছিলাম তাই এটা ডিলিট করে দিলাম। এখন দেখো আমরা কলাম সেকশন যে বানাইলাম, কলাম সেকশন বানানোর পরে আমাদের আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে বিম সেকশনটা সিলেক্ট করা। কোনটা? আমাদের বিম সেকশনটা সিলেক্ট করা। এখন আমরা বিম সেকশনটা কিভাবে সিলেক্ট করব সেটা হচ্ছে কথা। এখানে আমরা এডে যাব, তারপর এড রেক্টেঙ্গুলারে যাব। কথা শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা এখানে দেখো আমরা বিম দিলাম, এখন বিমের সাইজটা আসলে আমাদের কত হবে এটা একটা কথা। আমরা নরমালি বিমের সাইজ আমাদের কলামের উইথ যত হয় আমরা সেভাবে রাখার চেষ্টা করি আর কি। যদি কলাম উইথ আমাদের 10 ইঞ্চি হয় আমরা সেটা 10 ইঞ্চি, কলাম উইথ 12 ইঞ্চি হলে 12 ইঞ্চি। এখানে আমি একটা 12 দিলাম। কিন্তু 12 হচ্ছে সেটা কি? সেটা উইথ। এখন ডেপথটা কত হবে, মানে এটা ডেপথ নিচের দিকে কত হবে সেটা আমাকে বের করা লাগবে। এখন আমরা সেটা কিভাবে আসলে আমরা বের করি? আমি তোমাদের শেয়ারে গেলাম, আমি অটোক্যাডে গেলাম। দেখো এখানে দেখো তো ম্যাক্সিমাম এখানে লেন্থ কত দেয়া আছে? ম্যাক্সিমাম লেন্থ বিমের 14 ফিট 11 ইঞ্চি না? দেখতে পারতেছো? জি স্যার। আচ্ছা আমরা নরমালি সবসময় আমরা বিমের ডেপথটা আমরা এভাবে ডিসাইড করি যে আমাদের যদি সেটা 12 ফিট হয় তাহলে আমরা সেটা 12 ইঞ্চি রাখার চেষ্টা করি। যদি 14 ফিট হয় 14 ইঞ্চি রাখার চেষ্টা করি। তো 14 ইঞ্চি আসলে দেয়াটা ঠিক না, আমরা 12 12ই রাখি। আমরা কলামের এখন যেহেতু আমাদের ম্যাক্সিমাম যদি এখানে যদি আমরা দেখা যায় 24 ফিট, তো আমরা যদি আমরা ধরতাম 12 12 বিম ধরতাম, 12 12 বিম হচ্ছে ফেল করে যেত যদি এটা 24 ফিটের স্প্যান হতো আর কি। তখন আমাদের ডেপথ ধরতে হতো 24 ইঞ্চি। যেহেতু এখানে 14 ফিট আছে, আমরা 14 ফিট থাকায় এবং বিল্ডিং যেহেতু আমাদের ছোট, লোড ক্যারেক্টারিস্টিক কম, তাই আমরা বিমের ডেপথ কত ধরবো আমরা? 12 12। ঠিক আছে? এখানে স্যার উইথ বলো। স্যার এটা যদি আরেকটু বেশি হতো, সাপোজ 19 আর 20 হতো তখন? তখন আমাদের 12 18 করা লাগতো। বুঝছো? মানে এটা থেকে থাম রুল আর কি, যে আমাদের স্প্যান লেন্থ যত হবে আমরা উইথ তত দিব। তত দিব না, তার থেকে একটু কম দিব আর কি। যদি এখানে 12 12 12 20 হইতো তখন আমরা এখানে এখানে তখন আমরা কি করতাম? এখানে কিন্তু এখানে একটা ব্যাপার আছে। আমি আবার অটোক্যাডে যাই। দেখো এখানে মাহফুজ কথা বলতেছিলাম না? জি স্যার। ধরো এটা আসলে যেটা আমি দেখতেছি তো যেটা নীল হয়ে আছে, এটা ধরো এটা আসলে তোমার 24 ফিট আছে, কিন্তু পাশের স্প্যানটা আছে আমার আবার 10 ফিট।
তখন আমি কি করতাম? তখন কি আমি কন্টিনিউয়াস রাখতাম? না, তখন শুধুমাত্র, যেহেতু আমাদের দেখো একটা মাত্র বিম যদি 24 ফিটের থাকে এবং বাকি বিমগুলো যদি 10 ফিটের করে থাকে, সরি, সেই ক্ষেত্রে আমাদেরকে বিম সেকশন কয় রকমের দেয়া লাগতো? 2 রকমের দেয়া লাগতো। কারণ আমি যদি পুরা থ্রো আউটলেট এখানেও যদি আমি 24 ইঞ্চি ডেপথের বিম দেই, সেটা আমার ফিজিবল হবে? মাহফুজ? না স্যার। না। তো সেই ক্ষেত্রে আমাদের বিমের সেকশন গুলো কি করা লাগতো? মানে আমাদের চেঞ্জ করা লাগতো আর কি। দেখো এখানে আমাদের যেহেতু যেহেতু আমাদের এখানে সবগুলোর লেন্থ মোটামুটি সিমিলার, কলাম টু কলাম, মানে আমাদের তেমন একটা ডিফারেন্স নাই, সেই ক্ষেত্রে আমরা এটা 12 ধরে নিচ্ছি আর কি। এখন কথা বুঝে গেছে কখন বেশি ধরা লাগবে কখন কম ধরা লাগবে? জি স্যার। অথবা তোমাদের আর্কিটেক্ট বলে দে যে বিমের উইথ কত দেওয়া লাগবে আর কি। না হয় হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, সেটা এখানে 12 দিলাম, এটা দেখার সময় দেখা লাগবে এটা দেয়া আছে কিনা। তারপর দেখো মেটেরিয়ালস কি হবে, স্টিল হবে না কংক্রিট হবে না কংক্রিট ফ্লোর হবে? কোনটা হবে? কংক্রিট কংক্রিট। ফ্লোর। এখানে তারপর কংক্রিট ফ্লোর দেওয়ার সাথে সাথে দেখো এখানে একটা ব্যাপার এসে বসে, রেইনফোর্সমেন্ট। এখানে ডিসপ্লে কালার দেয়া আছে। রেইনফোর্সমেন্ট কি হবে? ডিজাইন, এটাকে আমি কলাম ধরতেছি না বিম ধরতেছি? স্যার বিম। এখানে বিম দিলাম। বিম দেওয়ার পরে বলছে টপের থেকে আমাদের কতটুকু আমি গ্যাপ দিব, বটম থেকে কতটুকু? আমি 1.5 ধরলাম, এটা 1.5 ধরলাম, মানে ক্লিয়ার কভার আর কি। এখানে বলছে রেইনফোর্সমেন্ট ওভাররাইড ফর ডাকটাইল বিম, এটাতে আমাদের কিছু দেওয়া লাগবে না, আমাদের বিমগুলো ডাকটাইল না। এখানে ওকে দিলাম। দেখো এখানে যে রেইনফোর্সমেন্ট গুলো ছিল সেগুলো চলে গেছে, আমি যদি বিম দিয়ে রাখছি, এটা আমার খেয়াল রাখতে হবে। তারপর এখানে ওকে করে দিলাম। তো সেকশনে কি আছে? একটা 12 একটা আছে, আর একটা কি আছে আমাদের C12 একটা জিনিস দেয়া আছে। ওকে। এখন সেকেন্ড কাজ হচ্ছে আমাদের, আমাদের এই যে কলামগুলো আছে, কলামগুলো আমাদের বসাইতে হবে। আমি কলামগুলো কিভাবে বসাবো? কলাম বসানোর আগে আমাদের সবসময় এখানে দেখা লাগবে, এখানে দেখো তো প্ল্যান ভিউটা কিসে আছে? এটা প্ল্যান ভিউটা কোথায় আছে? স্টোরি 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 1 ওয়ানে। এবং সেটা সবচেয়ে উপরে আছে। আমি এটাতে স্টোরি ওয়ানে যাবো না, আমি দেখো আমি এটা এখানে দেখো মুভ ডাউন ইন দ্য লিস্ট, একটা পয়েন্ট আছে মুভ ডাউন ইন দ্য লিস্ট, আমি একটা ক্লিক করলাম, দেখো এটা নিচে নেমে গেছে। আরেকটা ক্লিক করলাম, এটা কোথায় আছে এখন? বেসে স্যার। বেজে আছে, আমাদের এটা বেজে রাখা লাগবে। যখন আমি কলামগুলো বসাবো, ভালো মতো শোনো, কলাম যখন বসাবো তখন কোথায় বসাতে হবে? আমাকে বেজে রাখা লাগবে, প্ল্যান ভিউটা বেজে রাখা লাগবে। এবং এখানে দেখো এখানে কি আছে, এটা এই লেখাটা কি আছে? ওয়ান স্টোরি। ওয়ান স্টোরি। ওয়ান স্টোরি মানে হচ্ছে কি, তুমি কলামটা যদি এখানে বসাও শুধুমাত্র একতলা পর্যন্ত কলামটা এখানে শো করবে। আমি এটা ওয়ান স্টোরি জায়গায় কি লিখতে হবে? এটাকে অল স্টোরি দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? অল স্টোরি। অল স্টোরি, এটা মাথায় রাখা লাগবে। এখন দেখো আমি বেজে আসলাম এবং এটাকে অল স্টোরি দিলাম। এখন আমার কলামগুলো তো বসাতে হবে, আমাকে এখন আবার যাইতে হবে কোথায়? অটোক্যাডের ফাইলটাতে। অটোক্যাডের কি এই ফাইলটা নিয়ে কাজ করতেছিলাম? না, এটা নিয়ে কাজ করতেছি। হ্যাঁ। এখন দেখো এই যে এখানে আমরা গ্রিড লাইনে আসলাম, দেখো উপরের দিকে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তোমাদের এটা করার জন্য যেটা করা লাগবে, দুইটা মনিটর তো কারো কাছে থাকে না, তোমরা কি তোমার খাতায় হয় একটা প্রিন্ট দিয়ে নিবা, কোনো যদি অফিসে থাকে একটা প্রিন্ট দিয়ে নিবা, এটা গ্রিড লেআউটটা প্রিন্ট দিয়ে নেওয়া লাগবে। অথবা দুইটা মনিটর থাকলে তো ভালো, এটাকে প্রিন্ট দিয়ে নিতে হবে। যদি আমি প্রিন্ট দিতে পারতেছি না, আমি কি করতে পারি, এটা একটু খাতায় তোমরা এঁকে রাখো যে কোথায় কোথায় আসলে কলামগুলো বসতেছে। তো আমরা যদি বারবার আঁকা লাগবে, আমি এখানে এটাতে একটাতে পড়তেছে, তারপর একটাতে গ্যাপ আছে, তারপর বাকি দুইটাতে পড়তেছে, সিমিলারলি একটাতে পড়তেছে আরেকটাতে গ্যাপ আছে। তো প্রথম আমরা চারটা কলাম আমরা বসাই। আবার এই ট্যাবসে গেলাম। তো এখন আমি কলাম যে বসাবো, কোন কমান্ডটা আসলে আমি ইউজ করব? এখানে দেখো এখানে কি কি দেয়া আছে, উপরে কি দেয়া আছে, একদম উপরে দেখো তো এটা কি লেখা আছে? এখানে স্যার কাজটা অবজেক্ট সিলেক্ট করা। হ্যাঁ, নিচেটা কি দেয়া আছে? রিশেপের অবজেক্ট। এটা কি দেয়া আছে? ড্র লাইন। আমরা লাইন দিয়ে আসলে কি ড্র করব? আমরা বিম গুলা ড্র করব। ক্রিয়েট লাইন, এটাতে আমরা লাইন ক্রিয়েট করতে পারি। এবার আসো নিচে, এটা কি আছে? সেকেন্ডারি বিম, যদি আমার প্ল্যানে ক্রিয়েট করা লাগে। এখানে দেখো এটা কি লেখা আছে? এটা ক্রিয়েট কলাম। কলাম। কলামটাতে আচ্ছা এটা আসতেছে না কেন? সিলেক্ট করতে হবে মনে হয় স্যার, কোন জায়গায় অ্যাকাউন্ট। না, এটা তো এখানে ধরার পরে আসে কথা। ডিফাইন 25 কলাম।
সরি বেজে না, এটা গ্রাউন্ড ফ্লোর থাকতে হবে আর কি। আমি একটা বসায় দেখি কি আছে। কলাম 12 সরি আমি যেটা বলতেছিলাম যে তোমাদের যে একদম বেজে থাকা লাগবে, বেজে না, থাকতে হবে কোথায়, তোমাদের এক স্টোরির উপরে রাখবা এবং অল স্টোরিতে দিয়ে রাখবা। এটাতে কোনো ঝামেলা হয় না, তুমি যেখানে থাকো এটা সমস্যা নেই। আমি তোমাদের আসলে পরের লাইনটাতে আগে চলে গেছি। দেখো আমি আবার দেখাই এটা কিভাবে কি করছি। দেখো এখন কোথায় আছি আমি, এটা গ্রাউন্ড ফ্লোরে আছি এবং এখানে কি দেওয়া আছে, অল স্টোরি দেওয়া আছে। তো আমি এখানে দেখো কলামটাতে ক্রিয়েট করলাম এবং দেখো এখানে প্রপার্টিস অফ দ্য অবজেক্ট দেখা আছে। কি লেখা আছে দেখো তো, এটা কি দেওয়া আছে? P12 স্যার, হ্যাঁ, প্রপার্টি। আমি এখানে কোনটা নিব, বা বি নিব না সি নিব? স্যার কলাম নিব স্যার, কলাম C12। নিব। কি নিব স্যার? C12। এবং দেখো এখানে অ্যাঙ্গেল একটা জিনিস বলা আছে, অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। এটা কেন কখন আমাদের ঘুরাইতে হবে তখন আমি তোমাকে দেখাই। আমি এটা অ্যাঙ্গেল 0 ডিগ্রি মানে হচ্ছে আসলে কি, আমি তোমাদের হোয়াইট বোর্ডে যাই। ধরো একটা এখানে আমি একটা লাইন আঁকলাম, এখানে কলামটা আছে এইভাবে আর এখানে কলামটা আছে এইভাবে। কলামের সাইজ সিমিলার। কলাম এটা হচ্ছে তোমাদের 12 ইঞ্চি, এটা হচ্ছে 15 ইঞ্চি, ঠিক আছে? এবং আমি এভাবে কলামটা ডিফাইন করছি, এভাবে কলামটা কি করছি, আমি ডিফাইন করে দিছি। আমি মাউস দিয়ে লিখতেছি তো। এখন দেখো, এখন যদি আমি অটো কিট্যাপসে যখন আমি বসাবো, বলো 0 ডিগ্রিতে কলামটা কিভাবে বসবে বলো তো? 0 ডিগ্রিতে কলামটা এভাবে বসবে না? হ্যালো? জি স্যার। কিন্তু যখন এখানে যখন বসাবো, আমি তো ডিফাইন করে রাখছি এভাবে 12 আর 15 করে, তখন কি এখানে বসাতে পারবো না? না স্যার, তখন আমি এখানে কি করতে হবে, এখানে অ্যাঙ্গেলটাকে আমার করে দিতে হবে কয় ডিগ্রি, 90 ডিগ্রি। 90 ডিগ্রি করে দিলে তখন হচ্ছে কলামটা এভাবে বসবে। কিন্তু দেখো আমি যে কলামটা সিলেক্ট করছি সবগুলো কলামের সাইজ কত, 12 না? জি স্যার। 12x12 জি স্যার। তো এই ক্ষেত্রে কোনো ঝামেলা আমার হচ্ছে না, ঠিক আছে? আমি বলছি আচ্ছা এখন আমি এটাকে আবার এখন দেখো এখানে মুভমেন্ট রিলিজ আছে, একটা কন্টিনিউয়াস, আমাদের অলওয়েজ কন্টিনিউয়াস মুভমেন্ট রিলিজ দেওয়া লাগবে। এখানে পিন দেওয়া যাবে না, পিন দিলে তো সে আছে বিমে তো সবসময় মুভমেন্ট আসবে পিক সাপোর্টে। এখানে একটা জিনিস হচ্ছে অফসেট। দেখো এখানে এক্স একটা ওয়াই একটা, অফসেট আসলে জিনিসটা আসলে কি? অফসেট কি জানো? হ্যালো? না স্যার, মানে এটাকে মানিক স্যার দেখাইছে, মানে মানিক স্যার দেখাইছে কিনা সেটা বলতে যাচ্ছি। স্যার আপনি একবার বললে ভালো হয় স্যার। আচ্ছা দেখো অফসেটটা কি, ধরো মাঝে মাঝে এমন হয় আমাদের এই একটা লাইন আছে, ঠিক আছে? ধরো এখানে একটা কলাম আঁকলাম, কলামটা যখন এখানে সেন্টার পয়েন্ট, যদি 12 কলাম হয় এখানে কয় ইঞ্চি থাকবে বলতো? এখানে 6 ইঞ্চি থাকবে না এই লাইনের এই পাশে? এই পাশে কয় ইঞ্চি থাকবে? 6। 6 থাকবে জি স্যার। কিন্তু ধরো যে কলামটা এভাবে নাই, কলামটা আছে এমন ভাবে আছে যে দেখো যে এখানে আছে 4 ইঞ্চি আর নিচে আছে কয় ইঞ্চি? 8 ইঞ্চি। 8 ইঞ্চি। তাহলে বলো তো এটা এই সেন্টার থেকে, এখানে সেন্টার, কলামের সেন্টারটা হচ্ছে এইটা, ঠিক না? 6 হলে কলামের সেন্টার করতে কত হবে, এটা না যেটা আঁকতেছি? জি স্যার। তাহলে অফসেট আছে কয় ইঞ্চি বলো তো এখানে? 2 ইঞ্চি স্যার। 2 ইঞ্চি। এবং এটা কোন ডিরেকশনে অফসেট আছে? স্যার ওয়াই স্যার, ডিরেকশন। ওয়াই। ওয়াই ডিরেকশন। যখন আমি এভাবে বসাবো তখন হচ্ছে আমাকে চলে গেলাম, তখন আমাকে লিখে দিতে হবে এখানে যে ধরো আমি এখানে ধরে আমি এখানে আমি 5 ইঞ্চি অফসেট দিব, এখানে 5 লিখে দিছি। 5 মানে কি সেটা ইঞ্চি? এটা কিভাবে বলবো যে আমি 5 ফিট লিখছি না ইঞ্চি লিখছি? স্যার কি ইঞ্চিতে নিচে কোণাতে হ্যাঁ দেওয়া এই যে আছে। কোনায় কি ইঞ্চি দেয়া আছে, কমেন্ট দেওয়া আছে জি স্যার। আমি এখানে দিলে এখানে একটা বসাই। এখন ভালো মতো দেখো এটা কিন্তু একটু অফসেট হয়ে গেছে, কারণ এখানে আবার 2 ইঞ্চি অ্যাঙ্গেল আছে, এখানে আমি 6 ইঞ্চি দিই। এখন দেখছো অফসেট হয়েছে না? প্রথমটা অফসেট হয় না, সেকেন্ডটা হয়েছে না? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আমি এখন আবার ব্যাকে যাই, আমার আসল কাজে আসি। 6 ইঞ্চি অফসেটে 0 দিতে হবে, 0 দিয়ে আবার উপরে একটু ক্লিক করা লাগবে, তাহলে হচ্ছে এটা 0 তে থাকবে। এখন আসো আমাদের প্রথমে কলাম কোথায় বসবে? প্রথমে কলামটা আমি বসাবো হচ্ছে এই পয়েন্টটা কলাম ছিল, সেকেন্ড কলামটা কই ছিল? একটা গ্যাপ দিয়ে এখানে ছিল না?
আগে বসায় দেখি হয়েছে কিনা। হ্যাঁ, একটা গ্যাপ দেয়া আর একটা দুইটা। এখানে ছিল না? জি স্যার। তারপর গুলো কোথায়? এখানে জি স্যার, লাস্টের দুইটা। লাস্টের দুই, এই দুইটা জি স্যার। দেখো, কিন্তু আমার তো মনে হচ্ছে না। হুম, এক দুই এক। এখানে একটা লিখে তিনটা। এক, দুই, হয়েছে কিনা বলো তো? জি স্যার। আমি একবার দেখাই, ছবিটা দেখে একবার একটু বলো হয়েছে কিনা। ঠিক আছে? জি স্যার। দেখো, আমি যখন এখানে বসাইছি, বসানোর সাথে সাথে কি হয়েছে দেখো তো, এখানে কলামগুলো আঁকা হয়ে গেছে না সবগুলা? এখানে কলামগুলো সব আঁকা হয়ে গেছে। এখন দেখো তো, আমি এখন আরেকটা জিনিসে আসি। এখন আমি চলে গেলাম কোথায়? একদম বেজে চলে গেলাম। এখন আমাকে বলো তো, বেজে যখন গেছি, আমাদের কলামের সাপোর্ট গুলোকে ফিক্স সাপোর্ট হবে নাকি পিন সাপোর্ট হবে? ফিক্সড হবে স্যার। হ্যাঁ, পিনও রাখা যায়, মানে পিন যে রাখা যাবে না এমন না। নরমালি হচ্ছে নরমাল ফুটিং গুলো হচ্ছে ফিক্স না। এখন আমাকে কি করতে হবে? এগুলোকে সবগুলোকে কি করে দিতে হবে? আমাকে এগুলোকে ফিক্সড করে দিতে হবে। কিন্তু দেখো, এখানে কি ধরে রাখছি আমি? এখানে অল স্টোরি ধরে রাখছি। অল স্টোরি দেওয়া যাবে না। এটা কি দেওয়া লাগবে? ওয়ান স্টোরি দিলাম। এটাকে ওয়ান স্টোরি দিলাম, এবং এটা কোথায় আসতে হবে? আমাদের বেজে আসতে হবে। তারপর আমি এটা পুরোটাকে একসাথে এভাবে করে সিলেক্ট করে দিচ্ছি। পুরোটা একসাথে কি করছি? আমি সিলেক্ট করে দিচ্ছি। দেখো, এখানে একটা জিনিস আছে, অ্যাসাইন রিস্ট্রেইন। দেখছো? অ্যাসাইন রিস্ট্রেইন, অথবা অ্যাসাইনে যাও, জয়েন্ট পয়েন্টে আসো। এখানে একটা জিনিস লেখা আছে, কি লেখা আছে রে বলো তো? স্যার, রেস্ট্রেন সাপোর্ট। ডিস্টেন্স হ্যাঁ, সাপোর্ট। দেখো এখানে দেখো ফার্স্ট রিস্ট্রেইন। এখানে পিন লোড আছে, পয়েন্ট আছে, তারপর ফিক্সড আছে। আমি দিচ্ছি ফিক্সড। ফিক্সড এটাও ওকে করে দিলাম। তারপর এখানে আসো, আইসে একটু নাড়াও। এখন দেখো চেঞ্জ হয়ে গেছে না নিচের ইয়েগুলো? দেখছো? স্যার বুঝলাম না স্যার, কি করলেন স্যার? আমি আবার যাই, পুরোটা ধরলাম, অ্যাসাইনে গেলাম, জয়েন্ট পয়েন্টে গেলাম, রিস্টেনে গেলাম, যে আমি জাস্ট ধরো সেটা পিন ধরলাম, এটা ওকে করে দিলাম। এবার ওই পাশে যাও, যে নাড়া দাও। দেখো দেখো সাপোর্ট গুলা কিসে আছে? পিনের মতো করে আছে না? আচ্ছা, জি স্যার। ট্রায়াঙ্গুলার। কিন্তু আমি জি এটা স্যার। ট্রায়াঙ্গুলার রাখবো না, আমি রাখবো কি? ফিক্স। আমি সবগুলোতে গেলাম, আবার অ্যাসাইনে গেলাম, জয়েন্ট পয়েন্টে গেলাম, রিস্টেনে গেলাম। এটাতে এখানে ফার্স্ট ফিক্সড টিপ দিলাম, ওকে করে দিলাম। তারপর দেখা যাচ্ছে ছবিগুলো চেঞ্জ হয় না। এই ছবির জন্য এই উইন্ডোতে ক্লিক করা লাগবে। এখানে দেখো একটা ইয়ে আছে, রোটেট 3D ভিউ। রোটেটে ক্লিক করবো একটু, আর দেখবে এটা চেঞ্জ হয়ে গেছে। এবং এটা দেওয়ার সময় অবশ্যই দেখা লাগবে যাতে এটা কিসে থাকে? কিসে থাকে? ওয়ান স্টোরে। ওয়ান শোয়ে। দেওয়ার পর এটাকে কি করতে হবে? সেভ করতে হবে। আচ্ছা, তারপর এখন আসলে আমাদের কি বসাতে হবে? তারপরে এখন আমাদের বেজের পরে আমাদের যেতে হবে উপরে। এই যে উপরে আসলে এখানে কলাম এখন শো করতেছে। এখানে আমাদের কি বসাতে হবে? এখানে আমাদের বিম গুলা বসাতে হবে। কি বসাতে হবে আমাদের? বিম বসাইতে হবে। এখন বিম বসাইতে হলে আমাকে আবার কোথায় যেতে হবে? অটোক্যাড ফাইলে যেতে হবে। আচ্ছা, দেখো তো এখানে বিম কোন কোন দিক দিয়ে যাবে বলো তো? একদম সাইড দিয়ে একটা বিম যাবে, তাই না? ওয়াল আছে, এই পাশ দিয়ে একটা বিম যাবে, এখানে বিম আসবে, এটা এখানে আসবে। আচ্ছা, আমি আবার ইটেপসে গেলাম। এখন আমাদের বিম আঁকা লাগবে। আমি যখন এখন বিম আঁকবো, একটা জিনিস ভালো মতো শোনো, আমাদের যে গ্রাউন্ড ফ্লোর আছে, এই গ্রাউন্ড ফ্লোরে বিম হবে তোমার রেড বিন স্যার। বেড বিম হবে। এখন আমি তোমাদের বেড বিম দেওয়ার জন্য আমাকে কি করা লাগবে? ওখানে আবার ডিফাইনে যাই বেড বিমটা সিলেক্ট করা লাগবে।
ফ্রেম সেকশনে আসলাম, এখানে এডে যাব, এড রেক্টেঙ্গুলার যাব, এখানে লিখতে হবে জি ভি। এটা কি লিখছি আমি? জি ভি মানে হচ্ছে গ্রেড বি। এটা চেঞ্জ করে কংক্রিট 4 দিলাম, উইথ হবে 12 ইঞ্চি। এখন তোমরা বলো তোমরা গ্রেড বি কত দিতে চাও? 12 রাখবা নাকি 12-15 দিবা? স্যার 12 দিলাম স্যার। 12 দিলাম, এখানে 12 ডেপথ দিলাম হচ্ছে 12। তারপর রিইনফোর্সমেন্টে যাব, বিমে যাব, গ্রেড বিমে কি 1.5 দিলে হবে? না স্যার 2.5। স্যার 2.5 বা 3 দিলে 3 দিতে পারো। ওকে দিলাম, এখানে ওকে দিলাম এবং ওকে দিলাম। এখন আমি বিম আঁকবো, এখন আমাকে বিম আঁকা লাগবে। বিম আঁকতে হলে দেখো এখানে এই যে ড্র লাইন, এটা সিলেক্ট করলাম, এখানে অটোমেটিক আসছে বলছে কি আসছে দেখো, ফ্রেম প্রপার্টিটা আমার কি বি 12-12। মোমেন্ট রিলিজটা কি হইতেছে আমার কন্টিনিউয়াসলি হচ্ছে, অফসেট দেই নাই কোনো। এখন এই গ্রেড বিমটা আঁকা একটু ঝামেলা, গ্রেড মানে বিমটা আঁকায় ঝামেলা। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখো এই যে লাইন আসতেছে, এটা ছেড়ে দিতে হবে কোথায় দেখছো, আবার গ্রিড পয়েন্ট সি এখানে ছাপতে হবে, আবার এখানে ধরবা, ধরে এখানে ছাপতে হবে, আবার ধরবা, আবার ধরে এখানে ছাপতে হবে। আমি তারপর এসকেপ চাপলাম। এখন দেখো আমি এখানে একটা বিম আছে, এখানে একটা বিম আছে, এখানে একটা বিম আছে, তাই না? এখানে কয়টা বিম আছে এখন? স্যার 3টা। 3টা। আচ্ছা, এটা এসকেপ চাপলে ক্লিয়ার অন ক্লিয়ার হয়ে যায়। এখন আমি একটু মুছে একটা জিনিস দেখাই। এই বিম আঁকতে সবাই ভুল করে, আমি নিজেও ভুল করতাম। আমি এটাকে ডিলিট করে দিলাম, আবার দেখাই, আস্তে আস্তে যাই। অনেক সময় আমরা যেটা করি, আমরা ভুল যেটা করি, আমরা এখান থেকে ধরে যদি বিম আছে টানা, আমরা ধরে এখানে ছেড়ে দিই। এখন দেখো এখানে বিম আছে কয়টা? এখন বিম আছে কয়টা? স্যার একটা। একটা। তার মানে হচ্ছে কি বোঝাচ্ছে যে বিমটা এটার সাথে এবং এটার সাথে কানেক্টেড আছে, মাঝখানে দুটো কলামের সাথে কানেক্টেড আছে না স্যার। না না, স্যার। এটা ঝামেলা। এই জন্য তোমাদের যেটা করা লাগবে, যখন আমি বিম আঁকবো আমাকে খুবই কেয়ারফুল থাকতে হবে যে আমি স্যার বিম, আমি যখন এক প্রান্ত থেকে এক প্রান্তে নিয়ে যাবো স্যার, ওগুলোর সাথে কানেক্টেড হয়ে যাওয়ার কথা না, মাঝখানে না না মাঝখানে কানেক্ট হচ্ছে না। তুমি দেখতেছো যে যখন আমি এখান থেকে এখানে ধরতেছি, তো সে কানেক্ট করতেছে এই পয়েন্টটার এই পয়েন্টটা, সে তো তখন সে বিম দেখাচ্ছে কয়টা, সিঙ্গেল একটা বিম দেখাচ্ছে, কিন্তু সে তো আসলে এটা থেকে এটা কানেক্টেড দেখাচ্ছে না আমাকে, বুঝছো? এখন এটা মুছে দেই, ডিলিট দিলাম। এগুলো করার আরো শর্টকাট নিয়ম আছে, কি আমি শর্টকাটে না যাই, তোমরা আগে লং কাট শিখে নাও, তারপর শর্টকাটে যাওয়া যাবে। এখান থেকে ধরে আমি এই পয়েন্টে ক্লিক করলাম, ধরে আবার এই পয়েন্টে ক্লিক করলাম, ধরে আবার এই পয়েন্টে ক্লিক করলাম, বুঝছে? তারপর দেখো ধরে আবার এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, মানে আমি হচ্ছে বিম গুলো আঁকতেছি। আবার আবার সিলেক্ট করলাম বিম, আহা আমি আঁকার সময় ভুল করছি। স্যার এখানে কি কমেন্ট দেওয়াটা ভুল হয়েছে নাকি, কি ভুল হয়েছে? না, এখানে ওই যে এখানে দেখো প্রপার্টি আমার কোনটা সিলেক্ট করা লাগবে বলো? আচ্ছা কমপ্লিট 4 হ্যাঁ, এখানে কোনটা সিলেক্ট করা লাগবে? এখানে 12-12 দেওয়া আছে না, গ্রেড বিম ধরবো আমি, গ্রেড জিবি স্যার। জিবি ধরা লাগতে হলে। এবং আরেকটা জিনিস, যখন আমি গ্রেড বিমটা আঁকতেছি, গ্রেড বিম কি আমি শুধু গ্রাউন্ড ফ্লোর রাখবো না নাকি ফার্স্ট ফ্লোর রাখবো? স্যার গ্রাউন্ড ফ্লোর রাখবেন স্যার। তাইলে এটা কি থাকতে হবে, ওয়ান স্টোরি থাকবে নাকি সিমিলার স্টোরি থাকবে? স্যার সবার নিচে ওয়ান ফ্লোরে যাবে স্টোরি থাকবে স্যার। হ্যাঁ, শুধু ওয়ান স্টোরি থাকবে। এটা সবসময় খেয়াল রাখতে হবে, আমরা এটা ভুল করি, মানে অনেকদিন না কাজ করলে ভুল হয়। বা এখন এখানে গ্রেড বিমে আছে এবং সেটা ওয়ান স্টোরিতে আছে, মানে হচ্ছে শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে আমি আঁকবো। তো আমি এখান থেকে এখানে আঁকলাম, এখান থেকে এখানে দিলাম, তাড়াতাড়ি আঁকার চেষ্টা করি। তোমাদের ইটেপস 2016-এ বিম আঁকা খুব টাফ। টাফ বলতে মানে হচ্ছে একটু ভুল হয় আর কি, অটোমেটিক ধরে না লাইন। যখন গ্রিড পয়েন্টে আসবে এসকেপ চাপলাম,
না বুঝলে আমার বইলো। ঠিক আছে, আঁকা হয়েছে নাকি? এটা এখন না, এখান থেকে ক্লিয়ার। কেউ কেউ ঘুমাইতেছো না? মনোযোগ আছে? স্যার দেখতেছি স্যার। আরেকটা পড়বে এখানে, এই যে এটা পড়ে না। আঁকার পরে অবশ্যই দেখা লাগবে যে তোমার সাথে পুরা বসেছো কিন্তু। এটা তোমাদের হচ্ছে যে অটোমেটেড লেআউট, সেটার সাথে একবার চেক আউট করে দেওয়ার দেখা লাগবে। এখন আমরা কি আঁকবো? এই যে আমাদের গ্রেড বিম আঁকা হয়ে গেছে। গ্রেড বিম আঁকার পরে আমাদের পরের কাজ কি বলো তো? স্যার উপরের গুলোতে সব বিম আঁকা স্যার। অল এই যে অল স্টোরিতে না, এই স্টোরি ওয়ানে আঁকবো। স্টোরি ওয়ানে আঁকার পরে আমি সেগুলোকে অটোমেটিক করে কিভাবে পাঠাবো দেখো। এখানে আবার সিলেক্ট করলাম। এখন কি এটাকে গ্রেড বিম থাকবে? না স্যার বিম থাকবে। beam হবে। আবার রাখি। স্যার রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশনটা কিভাবে করব স্যার এখানে? এই টাইপস দিয়ে তো আমরা ওইখানে আসি নাই, অনেক পরের কাজ। এখানে কাজ করবো। ঠিক আছে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। দিলাম। এখন দেওয়ার পরে আমাদের ফার্স্ট কাজ কি বলতো? স্ল্যাব দিছি, ছাদ বানাইছি। না স্যার। আচ্ছা, আমি ছাদ বানাবো। এখন ছাদ বানাইতে হলে দেখো তো এখানে সবচেয়ে সবচেয়ে বড় প্যানেল কোনটা? এটা, এটা নাকি এটা? স্যার মাঝখানেরটাও নেই। মাঝখানেরটা। মাঝখানেরটা সবচেয়ে বড় বলছো? মাঝখানেরটা সবচেয়ে বড়। এখন বলো আমি বিমের সাইজ, স্ল্যাবের সাইজ কত নিব? স্যার 5 ইঞ্চি। ইঞ্চি? 5 ইঞ্চি নিলেই হবে? এটা তুমি কিভাবে ধরছো 5 ইঞ্চি? স্যার থিকনেসটা বলতেছি স্যার। থিকনেসটা 5 ইঞ্চি কিভাবে ধরবো আমি? এটা ক্যালকুলেশন করা লাগবে না? আমি আবার হোয়াইট বোর্ডে গেলাম। তোমাদের কাকিয়াটা আনি নাই। তোমরা স্ল্যাব ডিজাইন তোমাদেরকে পড়াইছি না? স্ল্যাব জি ডিজাইন, স্যার পড়েছেন। স্ল্যাব ডিজাইনের আমাদের ডেপথ কিভাবে বের করা যায় সেটা হচ্ছে আমাদের পেরিমিটার। পেরিমিটার, পেরিমিটার, এটা তো থাম্ব রুল। পেরিমিটার বাই হচ্ছে 180, একটা থাম্ব রুল। ঠিক আছে? আরেকটা আছে যেটা আমাদের থাম্ব রুল না, এটা আমরা হচ্ছে তোমাদের স্টিফনেস ক্যালকুলেশন করে বের করে আসি। এটা দাঁড়াও, এটা দেখুন। হ্যাঁ পাইছি। ওইটার ফর্মুলা তোমাদেরকে আমি পড়াইছিলাম, বা তোমরা পড়ার কথা আর কি। স্যার জি ওই যে স্যার। এলএন 0.8। হ্যাঁ, এলএন, এলএন 0.8। মানে এটাকে অলওয়েজ এলএন হবে, মানে এই ফর্মুলাটা হবে কিনা এটা কিন্তু ক্যালকুলেশন আছে। মোটামুটি যদি দেখো তোমাদের স্টেপটা হচ্ছে মোটামুটি হচ্ছে তোমাদের সার্কুলার, সার্কুলার না সরি, স্কয়ার শেপের, মানে মোটামুটি স্কয়ার শেপের। এটা তখন প্রবলেম না। 30
6 প্লাস হচ্ছে 9 বিটা। ঠিক আছে, এটা ছাড়া কিন্তু আরো অনেকগুলো ফর্মুলা আছে, সিমিলার টাইপেরই ফর্মুলা। মনে করো এটাও মনে করো এখানে এটাই বসবে, কিন্তু তোমাদের হচ্ছে ইকুয়েশন গুলো চেঞ্জ হয়ে আছে। আমার কাছে এখন লেখা আছে। আচ্ছা, এখানে বসাবো আমি। এখানে 9 বিটাটা আসলে কি? বিটা হচ্ছে আর কিছুই না, বিটা হচ্ছে তোমাদের রেশিও, মানে তোমাদের আসলে সাইজের রেশিও আর কি। যদি এখানে 14 ফিট থাকে, এখানে যদি 12 ফিট থাকে, তাহলে জাস্ট রেশিওটা আসলে আমাদের কত, আর তেমন কোনো চেঞ্জ নাই আর কি। তো আমি মনে করি যে তোমরা হয়তো এটা দিয়ে তোমরা বের করে দেখতে পারবে আর কি। আর যদি আচ্ছা আমরা একটা দেখি যে আমরা গেলে, যেহেতু অটোক্যাড ফাইল আছে, আমরা আগে দেখি যে আসলে এখানে দেখো সবচেয়ে বড় স্প্যান কোনটা বলছিলে তোমরা? এটা বলছিলে না? হ্যালো, জি স্যার। আচ্ছা দেখি তো এটার ডিসটেন্সটা আসলে কত। কলাম টু, এটা কিন্তু বিম বিম টু বিম ডিসটেন্স দেখা লাগে। তো এটা কয় ফিট? এই পাশে 12 ফিট, আর এই পাশে কয় ফিট? 15 ফিট 4 ইঞ্চি, তাই না? জি স্যার। একটা মনে রাখো, 15 ফিট 4 ইঞ্চি, আর একটা হচ্ছে তোমাদের 12 ফিট 1 ইঞ্চি। 15 ফিটে ধরো আর একটা 12 ফিটে ধরো। এখন আমি কোথায় যাব? হোয়াইট বোর্ডে গেলাম। এই ফর্মুলাতে বসাও। এলএন কত হবে? একটা আছে কত আমাদের? 15 ফিট 12। 12 তো এখানে এলএন হবে কত আমাদের? 15 ফিট। ক্যালকুলেটর আছে সবার কাছে? এখানে 12 দিয়ে গুণ করবো, 0.8। এফ ওয়াই কত ধরছিলাম? 60 ধরছিলাম না? স্যার 60। মানে 60,000 আর কি। 60,000 ভাই, এখানে কত? এখানে আছে 2 লাখ। 36। 9 বিটা আমি কি বলছিলাম? কিছুই না, তোমাদের দুইটা লেন্থের মধ্যে ডিফারেন্স। উপরে কত হবে? 15, নিচে হবে 12। কত আসে দেখো তো, কত ইঞ্চি আসে দেখো না, কত আসে? স্যার 4.19 ইঞ্চি। 4.19। আমি তাহলে কত দিব? আমাদের মিনিমাম কয় ইঞ্চি দেওয়া লাগে স্ল্যাবের থিকনেস? 5 ইঞ্চি না? জি স্যার 5 দেওয়া লাগে। আচ্ছা, তাহলে আমি যাই তোমাদের ইটেক্সে। এখন আবার যাব আমি ডিফাইনে। ডিফাইন। এখন কি ফ্রেম সেকশনে যাব? স্ল্যাব প্রোটোটাইপের ফ্রেম, নাকি এখানে স্ল্যাবে যাব? দেখো ফ্রেমের নিচে একটা স্ল্যাবে স্যার। স্ল্যাব, এখানে গেলাম। এখানে অনেকগুলো আগে থেকে সিলেক্ট করা আছে, আমি ডিলিট করে দিলাম। এড নিউ ট্যাগ, এড নিউ স্ল্যাব, এড নিউ ওয়াল, কোনটা যাব? এড নিউ অ্যাডমিন স্ল্যাব। স্ল্যাবে গেলাম। সেকশন নেম, সেটা একটা আমার স্ল্যাবের নাম কি বলবো? আমি বললাম স্ল্যাবের নাম হচ্ছে স্ল্যাব 5। 5 মানে কি আসলে? এটা 5 ইঞ্চি। থিকনেস 5। এটাকে আমি কংক্রিট 4 দিলাম, স্ল্যাবটা কংক্রিট 4 দিয়ে বানাবো। এখানে থিকনেসটা বসাবো 5 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি। এখানে একটা টাইপ আছে, দেখো টাইপ আছে, শেল আছে, একটা আছে মেমব্রেন আছে। দুইটার মধ্যে আসলে পার্থক্য কি? প্লেটটা পরে যাবো আমি, শেল আর মেমব্রেনের মধ্যে পার্থক্য কি? তুমি বলতে পারবা? শেল আর মেমব্রেনের মধ্যে পার্থক্য কি? মানে এটা জানো কিনা সেটা বলো। না স্যার। শেল হচ্ছে এমন একটা মেটেরিয়াল বুঝায়, মানে এখানে শেল স্ল্যাব, শেল বলতে বুঝায় মানে স্ল্যাবটা ডিফ্লেকশন হওয়ার সাথে সাথে স্ট্রেন দিবে। আর মেমব্রেন বুঝায় যে তুমি মনে করো যেটা কাপড় আছে, কাপড় শুকিয়ে দিয়ে রাখছো, দুটো কয়েকটা তারের মধ্যে ঝুলাইয়া, মানে 4-5 তারের মধ্যে ঝুলাইয়া ওখানে একটা ম্যাটেরিয়াল করার সাথে সাথে কি হবে? কিভাবে দেখায়, মনে করো এখানে একটা খুঁটি আছে, এখানে একটা খুঁটি আছে, এখানে একটা খুঁটি আছে। তুমি এখানে একটা কাপড় রাখছো, কাপড় রাখার সাথে এখানে একটা বল রাখলে কি হবে? কাপড়টা এভাবে ঝুলে যাবে না? এখানে কোনো, জি স্যার। তো মেমব্রেনে কি হবে? মেমব্রেনে ডিফ্লেকশন বেশি দেখাবে, মানে হচ্ছে এটা আলটিমেটলি এটা কোনো প্রকার মানে স্ট্রেন্থ দিবে না আর কি। যে লোডে দিবা সাথে সাথে সেটা হচ্ছে ঝুলে যাবে। আর তেল বুঝা যাচ্ছে কি, এটা ডিফ্লেকশন একটু কম হবে, মানে এটা স্প্রিং দিয়ে রাখবে। তো আমি এখানে আমি যখন কাজ করছিলাম, মানে আমার স্যার মাঝে মাঝে শেল দিত, মাঝে মাঝে মেমব্রেন দিত, এটা তেমন কোনো ডিফারেন্স তেমন আসে না আর কি।
আমরা আপাতত শেল দিয়ে দেখি, শেল দিলাম। তারপর হচ্ছে এখানে সেট মডিফায়ার, যা যা আছে সবগুলো সেম থাকবে। তারপর এটা ওকে করে দিলাম। তাহলে স্ল্যাব 5 হচ্ছে কি হয়েছে আমার, এটা সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমাকে কি করা লাগবে, স্ল্যাব টাকা লাগবে। স্ল্যাব যখন আঁকবো আমি কি গ্রেড বিমের কাছে স্ল্যাব আঁকবো? না স্যার। না। তাহলে আমি স্ল্যাব আঁকবো। এখানে দেখো স্ল্যাব আঁকা অনেকগুলো সিস্টেম আছে। এখানে প্রথমটা কি আছে, ড্র এরিয়া। পরেরটা কি আছে, ড্র রেক্টেঙ্গুলার এরিয়া। এটা কি আছে, ক্রিয়েট এরিয়া। সবগুলোকে জানো কোনটা দিয়ে কি করা লাগে? আমরা তিনটা দিয়ে একে একে দেখো। একটা প্রথম, পয়েন্ট টু পয়েন্ট আঁকা যায়, একটা হচ্ছে ডাইরেক্ট হ্যাঁ, স্যার। যেমন এটা ডাইরেক্ট, এখানে দিলাম, এটা এখন আঁকা হয়ে গেছে। এখানে শো করতেছে না কিন্তু আঁকা হয়ে গেছে, শো করবে। এখন শো করবে। আর এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। আমি পয়েন্ট টু পয়েন্ট আঁকাটাকে আমি প্রেফার করি আর কি। সেই ক্ষেত্রে হচ্ছে আমার মিস হয় না। এখানে পয়েন্ট টু পয়েন্ট দিলে এখানে একটা পয়েন্ট ধরবো, তারপর স্ল্যাবের পয়েন্ট কোথায়, এখানে, এখানে, এখানে দেওয়ার পরে এই ছেড়ে দিই। আঁকা হয়েছে। তারপর আবার এখান থেকে সিলেক্ট করবো। এটা পয়েন্ট টু পয়েন্ট কেন আঁকতে সুবিধা, কারণ হচ্ছে আমার স্ল্যাব প্যানেল গুলো দেখো, আমি স্ল্যাব প্যানেল যদি পয়েন্ট টু পয়েন্ট না আঁকতাম এখানে নিচে আসতে পারতো আর কি। আমি যে বিম টু বিম কিন্তু মাঝখানে রাখতেছি, দেখো আমি বিম টু বিম রাখতেছি। এই যে এটা বিমের মাঝখানে স্ল্যাব থাকতে হবে। অনেক সময় যেটা ভুল হয়, সিলেক্ট করে দিই। মাঝে মাঝে যেটা ভুল করি আমরা, দেখো অনেক সময় আমরা স্ল্যাব কিভাবে আগে দেখাই, এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট নিয়ে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে জোড়া করে লাগিয়ে দিচ্ছি। স্ল্যাব কয়টা হয়েছে এখানে, একটা স্যার। কিন্তু মাঝখানে তো একটা বিম চলে গেছে, বিমের সাথে কানেকশন হয়েছে। না স্যার। তাহলে এটা হইলো না। তাহলে যেভাবে আছে এই জন্য পয়েন্ট টু পয়েন্ট দিয়ে আঁকাটা হচ্ছে সুবিধা। এইটাতে দেখো যখন আমি আবার হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ছাড়া যখন এটা দিয়ে আঁকি, ক্রিয়েট এরিয়া, দেখো এখানে একটা আঁকতেছে, এখানে একটা আঁকতেছে। মাঝখানে কি কোনো বিম আছে এটা, মাঝখানে বিম আছে? না স্যার। কিন্তু এটা কি হয়ে গেছে আসলে, এখানে আলাদা হয়ে গেছে। এগুলো জয়েন্ট দেওয়া যায়, কিন্তু আমি এগুলো আঁকতে মানে কাজ বাড়ানোর দরকার নাই আর কি। আঁকতে হলে প্রথম দিকে একটু কাজ বেশি আর কি। এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, আবার স্লেব রেখে ফেলছি। যেটা পারা যাবে ওটা আমি ইয়ে দিয়ে আঁকি। আর কি কোনটা পারা যাবে, তারপর কোনো কোশ্চেন আছে? পারা আর কি বলে, সুদীপ্তকে আসছো? স্যার এখানে বিমটা ধরেননি কেন স্যার? মাত্র যেটা একটা। কোথায় দিন ধরি নেই? স্যার এটা মানে এটার আগে, হ্যাঁ এখানে স্যার বিমটা। ও আচ্ছা, এটা তাহলে ভুল করছি আমি। কথা বলতে নিয়ে খেয়াল করি। এখানে তুমি ইচ্ছে করলে সবগুলো পয়েন্ট ধরে ধরে এখানে আনতে পারো, সমস্যা নেই। যে এখানে এটা ধরলাম, এটা ধরে এখানে স্ল্যাব একটাই দেখাচ্ছি। এটা তো সুবিধা, কারণ কি যে এটা রেক্টেঙ্গুলার, অনেক সময় রেক্টেঙ্গুলার স্ল্যাব হয় না, অনেক সময় একটু পাকা তেলা স্ল্যাব হতে পারে, তখন ঝামেলা হয় আর কি। তোমরা এই কোর্সের আগে ইটেপস কি কেউ ইউটিউব দেখে শিখছো, কেমন আছো? জি না স্যার। স্যার, ভালো না। সেই জন্য আমরা রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশনের কথা বললাম। স্যার আমি বলছিলাম স্যার। তাহলে তুমি হঠাৎ করে এটা পাইছি কই? জি স্যার। মানে তুমি না, মানে আগে করছো নাকি এই জন্য জিজ্ঞেস করলাম। না স্যার, আপনি ইউটিউব থেকে স্যার এই টিপস কিভাবে করে স্যার দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, আমাদের স্যার এখানে স্ল্যাব গুলা আঁকা হয়ে গেছে সবগুলা। এখনো দেখো আমরা যদি এখন দেখতে চাই, আচ্ছা আমি এখানে সেভ করে সব সময় যখন কাজ করবা তখন সেভ এজ দিয়ে নতুন ফাইল ক্রিয়েট করবা, কারণ আমাদের যদি ভুল হয় এবং তুমি সেটা একবার সেভ করে ফেলো, তখন হচ্ছে তোমাদের ব্যাকে যে কাজ করার ঝামেলা। যেমন আমি এটা একবার সেভ করছি, এখন আমি কাজ করতেছি আরেকটা ফাইলে স্ল্যাব গুলো আঁকার পরে। যদি আমি এখান থেকে ভুল করা শুরু করি, আনডু যদি না করা যায়, তাহলে আমি আগের ব্যাক ফাইলে যে আবার শুরু করি।
এই জন্য যখন কাজ করবো তখন অনেকগুলো ফাইল ক্রিয়েট করবে। একটা কাজ করবা, একবার স্ল্যাব বসাবা, ফাইল সেভ দিবা আরেক নামে, একবার কলাম বসাবা, ফাইল সেভ দিবা আরেক নামে। ঠিক আছে, কথা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। জি স্যার। ক্লাস স্যার কি তখন বোরিং স্যার লাগতেছে ভুলটা নাকি কি তাহলে স্যার? নাকি না স্যার, ক্লাস কি বোরিং লাগতেছে না আমি বুঝতে পারতেছি না। না স্যার, না স্যার, বুঝতেছি ভালো স্যার। লাগছে স্যার। আমি বলতেছি যেটা, যে তোমরা মনে করো আমি কলামটা বসাইছি, এখানে ফাইল সেভ এজ দিয়ে আরেকটা নামে সেভ করবা। কারণ কি, আমি যখন যত কাজ করতেছি আমি একটু সেভ দিচ্ছি। যদি আমি একবার ভুল করে ফেলি, নয়তো তুমি রান দিছো মডেলটা, পুরোটা কাজ আমি করছি 2 ঘন্টা 3 ঘন্টা লাগে, এটা ছোট 3 ঘন্টা, অন্য কাজ হলে একদিনও লাগে। করার পরে দেখলা যে একটা একটা সিঙ্গেল ফাইলের মধ্যে তুমি কাজ করতেছিলা, কাজ করার পর রান দিছো, মডেল রান দিয়ে তার মডেল রানিং হিরো দেখাইছে, তখন তুমি খুঁজে বের করতে পারবে না যে কোথায় ভুল হয়েছে, আবার প্রথম থেকে করা লাগবে। এই জন্য হচ্ছে যখন কাজ করবা একটু বড় করে সেভ দিবা, ডায়াফ্রামের আগে মাস্ট একবার সেভ দেওয়া, মানে একবার ফাইল নতুন করে ক্রিয়েট করবা। তো আমি এগুলো বসাইছি। তো আমি একবার একটু তোমাদের লাইন বাই লাইন যদি এখানে দেখি হোয়াইট বোর্ডে কি কি কাজ করছি। ফার্স্টে কি করছি বলতো? ফার্স্ট কাজ কি ছিল আমার? স্যার গ্রিড লাইন গুলো আঁকছি স্যার। লেআউট, মানে লেআউট করছি। সেকেন্ড কাজ কি করছি বলতো? অটোকেডে কি করছি, আর ইটেপসে কি করছি? ইটেপসে গ্রিড লাইন গুলো আঁকছি। 3 নম্বরে কি করছি বলতো? স্যার ম্যাটেরিয়াল প্রপার্টি গুলো সহায় করছি। ডিফাইন করছি আমি ম্যাটেরিয়াল প্রপার্টি, যে আমি কি কি দিয়ে কাজ করবো। 4 নম্বরে কি করছি? 4 নম্বরে স্যার কলাম গুলো আঁকছি। কলাম আঁকছি, বিম আঁকছি স্যার। 5 নম্বরে আমি কি আঁকছি? বিম আঁকছি। 6 নম্বরে কি করছি এখন? স্ল্যাব আঁকছি। গ্রেড বিম আঁকছি স্যার। স্ল্যাব আঁকছি। কলাম বিমের মধ্যে দুইটা চলে স্ল্যাব আঁকছি। এখন এটুকু আঁকলে হবে। 7 নম্বরে আমরা কি করব? লোড দিতে হবে না? জি স্যার, লোড দিতে হবে। জি স্যার। কারণ মনে ভুল করছি লোড। আচ্ছা, এখন আমি যাই আবার। এখন লোড, তোমাদের বিএনপিসিটা একটু ওপেন করি। তোমাদের কাছে বিএনপিসি কখনো পড়ছো রিডিং পুরোটা? আচ্ছা, ফারা সুদীপ্ত কি আসো নাই ক্লাসে? জি স্যার। জি স্যার। দেখা যাচ্ছে স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি স্যার, স্যার। দেখা যাচ্ছে। মানে কি দেখা যাচ্ছে? স্যার ইটেপসি স্ক্রিনটা দেখা যাচ্ছে। ও আচ্ছা, ইটেপসের স্ক্রিন। আচ্ছা, এখানে দেখো কংক্রিট, এই যে দেখো এটা চ্যাপ্টার 2 1993। আমরা আপনাদের এটা করি, আমাদের কাছে ইয়েটা বিএনপিসি নতুনটা নাই। চ্যাপ্টার 2 লোড, এখানে এগুলো পড়বা, তোমরা একবার রিডিং করবা, রিডিং পড়া লাগবে এগুলো, যে এডিশনাল লোড। এখানে দেখো এখানে কি লেখা আছে, দেখো তো একটা জিনিস, 2.3 লেখাটা পড়তে পারতেছো? কি লেখা আছে এটা? লাইভ লোড। লাইভ লোড। লাইভ লোডে দেখো এখানে মেটেরিয়ালস এর লাইভ লোড দেয়া আছে। মেটেরিয়ালস এর তুমি কনস্ট্রাকশন মেটেরিয়াল যদি অ্যাসফল্ট ইউজ করো, সলিড ইউজ করো, রুফের, ওয়ালের, টাইল ইউজ করলে টাইলের লোড কত হয়, তারপরে স্যান্ড লাইমের লোড কত হয়, এগুলো দেয়া আছে। এবার আসো এখানে লাইভ লোড ফর ভেরিয়াস অকুপেন্সি। এখন দেখো আমরা যে বাসাটা বানাইতেছি এটা রেসিডেন্সিয়াল না নাকি এডুকেশনাল, যেটা রেসিডেন্সিয়াল। নাকি ইন্ডাস্ট্রিয়াল? স্যার রেসিডেন্সিয়ালই হবে স্যার। এবং সেখানে যেহেতু বাসার রুম সংখ্যা কম, রুম সংখ্যা যেহেতু আমাদের কম, তো ওইখানে কি হবে বলো? ওইখানে এখানে রেসিডেন্সি, এখানে দেখা যাচ্ছে অকুপেন্সি এ। দেখো আমাদের আসলে অকুপেন্সি গুলা পড়ে আসা লাগবে। তোমরা চ্যাপ্টার 1 এর একবার অকুপেন্সি গুলো আছে। অকুপেন্সি হচ্ছে তোমাদের কি টাইপের বিল্ডিং এর, জি স্যার। একবার নিজেরা রিডিং করে আসতে হবে। আমি ধরে নিলাম হচ্ছে আমাদের একটা অকুপেন্সি এ। এখানে দেখো এখানে যদি বলছো 1 or 2 ফ্যামিলি ডুয়েলিং, মানে একটা বা দুইটা ফ্যামিলি থাকে এরকম বাসার জন্য, রুমের জন্য, ইন্টারনাল করিডোর এবং প্রাইভেট স্টেয়ারের জন্য লোড কত হবে? লোড কত হবে? 2 দেওয়া স্যার। 2। এটা কিসে একক দেয়া আছে? কিলো নিউটন পার মিটার স্কয়ার। এটা পিএসএফ এ কনভার্ট করতে পারবা? স্যার 20.88 দিয়ে গুণ করলে সেটা পিএসএফ এ কনভার্ট হয়ে যাবে, মানে পাউন্ড পার স্কয়ার ফিটে। এটা আছে কিলো নিউটন পার মিটার স্কয়ারে। মানে কিলো নিউটন পার মিটার স্কয়ার থেকে পাউন্ড পার পিএসএফ এ কনভার্ট করতে কত দিয়ে গুণ করা লাগবে? 20.88। কথা বুঝতে পারছো? যেহেতু আমরা এখন ম্যাথ করছিলাম আরসিসিতে, আমরা পিএসএফ এ ম্যাথ করছি না?
মনে নাই তোমাদের লাইভ লোড 10 100 পিএসএফ, ডেড লোড এত পিএসএফ, ভুলে গেছো? জি স্যার, মনে আছে। মানে 1 কিলোনিউটন পার মিটার স্কয়ার ইকুয়াল হচ্ছে তোমাদের 20.8 পিএসএফ। মনে থাকবে, কিন্তু মনে থাকা লাগবে, কারণ সবসময় লোড হচ্ছে আমরা কিলোমিটার মানে অভ্যস্ত না তো ওইভাবে বসায়া। এখন দেখো আমি যখন রুমের জন্য আর এক্সটার্নাল স্পেয়ারের জন্য কত বসাবো 3, আর রুমের জন্য কত বসাবো 2 বসাবো। তো তোমরা যেটা করতে হবে, তোমাদের এই জিনিসটা একবার হলেও রিডিং করা লাগবে যে এখানে কোনটা আসলে কতটুকু দেয়া আছে। আচ্ছা, এবং দেখো আমরা যখন ছাদে কি কোনোভাবে ছাদের মিনিমাম লোড প্যাক প্রুফ হইলে, স্লোপ প্রুফ হইলে আমাদের কতটুকু লাইভ লোড মিনিমাম বসাইতে হবে 1.5, এটা আমাদের বসাইতে হবে। এখন আমি যাই হচ্ছে তোমাদের আবার ইটেক্সে চলে যাই ক্লাস কি। আচ্ছা, এখন আমি কোথায় যাব? আমি ডিফাইনে যাব। ডিফাইনে যাব, আমাকে প্রথম সিলেক্ট করতে হবে না স্যার? কারণ না আমি আগে লোডটা প্যাটার্নটা আমাকে বলে দিতে হবে। আচ্ছা, ডিফাইনে যাব। ডিফাইনে যে দেখার পর দেখো এখানে কি আছে, স্ট্যাটিক রুট কেস নামে একটা কথা আছে। স্ট্যাটিক রুট কেস দেখতে পাচ্ছো? জি স্যার। এখানে ক্লিক করা লাগবে। এখানে অটোমেটিক দুটো জিনিস দেয়া আছে, একটা আছে ডেড লোড আর একটা দেয়া আছে কি লাইভ লোড স্যার। ডেড লোড দেয়া আছে, একটা হচ্ছে আমাদের লাইভ লোড দেয়া আছে। সো ডেড লোড লাইভ লোড দিয়ে ঝামেলা হবে না আমার, ঝামেলা আমার আরো লোড নেওয়া লাগবে। আরো কি কি লোড নেওয়া লাগে বলো তো? স্যার ওয়ালে নিতে হবে স্যার। না, আর কি কি লোড আছে বিল্ডিং এ আসলে সেলফ লোড থাকবে আর স্যার। বলো তো, বলতে থাকো কি কি লোড আছে। আর ডেড লোড, লাইভ লোড, ওয়াল, শেয়ার ওয়ালে স্যার থাকে। সেলফ লোডে থাকবে স্যার। সেলফ লোড তো বেটা লাইভ লোডের মধ্যে আসতেছে। ডেড রোডের মধ্যে। ধরো একটা বিল্ডিং বানাইছে, এটার মধ্যে কি কি লোড আছে সব লোড, মানে তুমি তো লাইভ লোড ডেড লোড বাদ দিয়ে আর কি লোড আছে? স্যার উইন্ড লোড আছে স্যার, উইন্ড লোড, আর্থকুয়েক লোড। উইন্ড লোড আসবে আর আর্থকুয়েক লোড আসবে, এইটা আমি বলতে চাচ্ছিলাম। এখন উইন্ড লোড আসবে, আর্থকুয়েক আসবে। তো আমি এখানে আরেকটা লোড সিলেক্ট করব, সেটাকে আমি দিব EX। EX মানে হচ্ছে কি উইন্ড লোড। এক্স দিয়ে আমি কি বুঝাচ্ছি? এক্স নাম্বার ডিরেকশন। এক্স ডিরেকশন থেকে। ডেডে আমি কোথায় যাব? ডেডে যাব এখানে কোয়েক, এটা সিলেক্ট করা লাগবে। তারপর এখানে দেখো, এখানে অটো ল্যাটারাল লোড অনেকগুলা জিনিস দেয়া আছে, ইউজার কোএফিসিয়েন্ট, আইবিসি, এনবিসি, ইউবিসি। আমরা যেটা ইউজ করব ইউবিসি 94, এটা ধরবো। পরে এখানে কি দেব আমি? অ্যাড নিউ লোড, এটা একটা বসাইলাম। এখানে মডিফাই ল্যাটারাল লোডে যাওয়া যাবে, মডিফাই করা লাগবে। এখন মডিফাই আছে। যখন আমি মডিফাইতে যাব, এখানে দেখো এখানে কতগুলা দেয়া আছে, মানে এর লোডটা কোন দিকে যাবে? এক্স ডিরেকশনে যাবে না ওয়াই ডিরেকশনে যাবে? আমি কি লিখছিলাম বলো তো? এক্স ডিরেকশন স্যার। টাইম পিরিয়ডের এখানে একটা ব্যাপার আছে, দেখো মেথড এ না প্রোগ্রাম ক্যালকুলেটেড। আমি নরমালি আমরা মেথড এ দিয়ে কাজ করি, মেথড এ। এখন দেখো তোমরা টাইম পিরিয়ড কত দিয়ে কাজ করছো বলতে পারবা? মনে আছে? না স্যার। কেন, তোমরা ম্যাথ না করছো এগুলা স্যাড ওয়ানে? স্যার টাইম পিরিয়ড টার্মটা মনে নেই স্যার। টাইম পিরিয়ড টার্মটাই মনে নাই? কেন, এইচটি না স্যার। বাই কত সামথিং একটা ছিল তো। তাহলে আমি তোমার টাইম পিরিয়ডটা দেখাই জানি। একটা মনে ছিল স্যার 0.02। এই যে দেখো এখানে কতগুলো জিনিস দেয়া আছে, এই যে ইকুইভ্যালেন্স স্ট্যাটিক ফোর্স মেথড লোডের। এখানে দেখো এখানে কি আছে? জোন 3। জোন 3 এর জন্য জেড এর ভ্যালু কত? 0.25। কুমিল্লা কোন জোনে পড়ছে দেখে বলো তো। স্যার 2 নম্বর জোনে স্যার। জোন 2 তে স্যার। এটা জেড এর ভ্যালু কত? স্যার 0.15। 0.15। হ্যাঁ, এখন হচ্ছে এটা জেড এর ভ্যালু তোমরা ফাইন্ড করতে পারছো। এখানে টাইম পিরিয়ড আসলে কোনটা দেখো, এই যে টি ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড রিলেশন সেকেন্ড। ও ইয়েস স্যার, মনে পড়ছে। এখন দেখো এখানে সিজমিক জোনের কোএফিশিয়েন্ট দেয়া আছে। আমার সিজমিক জোন কত কুমিল্লা? জেড এর ভ্যালু কত হবে? 0.15। এখন বলো স্ট্রাকচারাল ইম্পর্টেন্সে আমাদের বিল্ডিংটা কিরকম স্ট্রাকচার?
ইসেনশিয়াল ফ্যাসিলিটিস পড়ে কিনা স্যার সেটা বলুন। রেসিডেন্সিয়াল। ইসেনশিয়াল ফ্যাসিলিটিস সেটা পড়ে কিনা সেটা বলুন। দেখে হাসপাতাল, না না স্যার। স্যার। তাহলে এটা আমি নিতে পারবো না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অকুপেন্সি স্ট্রাকচার, মানে স্ট্রাকচারাল কোএফিসিয়েন্ট হচ্ছে 1/1। এবং জি, স্যার। মেথড আমি কি ধরছিলাম, মেথড এ ধরছিলাম না, জি স্যার, মেথডে। মেথড এ একটু আগে ছিল মেথড এ। এটা ফর্মুলা কি, p = ct h n to the power p, 3 কত 3/4। এখানে ct এর ভ্যালু কিছু দেয়া আছে, দেখো 0.08 কিসের জন্য সেটা, স্টিল রেজিস্ট্যান্স ফর্মের জন্য। হ্যাঁ 0.073 কিসের জন্য, কংক্রিটের কংক্রিটের জন্য। রিইনফোর্স কংক্রিটের জন্য। হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, এখানে দেখো এখানে যে সকল ফর্মুলা গুলো দেয়া আছে, তাহলে আমি সিটির ভ্যালু কত বসাবো, 0.073 বসাবো না? জি স্যার। এখন আমি এটা যাই, ইফেক্টসে যাই, এখানে অটোমেটিক আমাকে একটা দিছে কত, 0.035। এটা ভুল হয়েছে? তাহলে এটা কেন দিচ্ছে আমার 0.035? কারণ ওগুলো ছিল জিরো মিটারে। এটা 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 ফিটে আছে, এগুলো আছে কিসে আমার, ফিটে রাখছি, এই জন্য হচ্ছে এইরকম। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আমার কথা হলো আমি এই এগুলো একটু পরে আসতেছি, আমি এক্সপ্লোর আগে আমরা হচ্ছে লাইভ নোট গুলো অ্যাসাইন করে নিয়ে আসি। এখন আমাকে এখানে আসতে হবে অ্যাসাইন। অ্যাসাইন করার আগে আমাকে শুধু কি করতে হবে, স্ল্যাব গুলো সিলেক্ট করা লাগে। শুধু কি সিলেক্ট করবো আমি, স্ল্যাব, একটা স্ল্যাব, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10, 11টা স্ল্যাব। এখানে অ্যাসাইনে যাব, যে যাব কোথায় আমি, শেল এরিয়া, শেল এরিয়া কিছু যাব লোড। এখন বলো লোড গুলো কি আমার ইউনিফর্ম লোড নাকি টেম্পারেচার লোড? সেই ইউনিফর্ম স্যার। ইউনিফর্মে গেলাম। প্রথমে আসলে ডেড লোড, এককটা কি হবে বলো? স্যার হচ্ছে কিপ কিপ পাউন্ড স্যার, পাউন্ড না স্যার, পাউন্ড ইন। এটাই হবে স্যার। কোনটা বসাবো বলো? স্যার এলবি ইঞ্চি। ইএসএফ বলছিলাম না, ফিটে স্যার বসবে স্যার নাকি? স্যার পাউন্ড ফিটে। পাউন্ড ফিটে আমি রাখবো। পাউন্ড ইঞ্চি স্যার প্রথমটা। পাউন্ড ইঞ্চে রাখবো কেন, পাউন্ড ফিটে রাখবো, পাউন্ড ফিটে আরো অনেক বড় আসবে। ও সরি স্যার। আর অথবা কিলোনিউটন মিটারে রাখা যায়, কিলোনিউটন মিটারে রাখি। কিলোনিউটন মিটারে রেখে আমি ধরো যে আমি ডেড লোড বলতে যেটা বুঝাচ্ছি যে স্ল্যাবের লোডটা কত, তারপর হচ্ছে বাকি কত লোড, আমি নরমালি এটাকে 1.5 ধরি আর 1.5 কিলোনিউটন পার মিটার। সেটাকে আমি এখানে ওকে দিয়ে দিলাম। দেখো এখানে দেখাচ্ছে এগুলো। আমি যদি এটাকে পিএসএফ এ রাখতাম, যে পাউন্ড ফিটে রাখতাম, দেখো এখন কত আসছে, আমি বলছিলাম না যে কত গুণ করা লাগবে, 20.88। দেখো 1.5 রে 20.88 দিয়ে গুণ করলে এরকমই আসে। তো এটা কি বসেছে আসলে, লোডটা কি বসেছে, এই স্ল্যাবে ক্লিক করে রাইট ক্লিক করব আমি, রাইট ক্লিক করে এখানে লোডে আসুন। লোডে কি দেখাচ্ছে, এখানে কি বসেছে, একটা স্যার ডেড লোড বসেছে। ডেড লোড আরো বসাতে হবে না? জি স্যার। লাইভ লোড এখানে আবার সিলেক্ট করলাম সবগুলো। তুমি এটা প্রিভিয়াস সিলেকশন দিলেও আসতো, স্যার টিএস দিলে তো হবে না স্যার? প্রিভিয়াস সিলেকশন দিলে আসতো, কিন্তু আমি তো একটা সিলেক্ট করে ফেলছিলাম একটু আগে, এই জন্য আর দিইনি। দিয়ে আবার অ্যাসাইনে যাব, আমরা সেল এরিয়া লোডে যাব, এখন ইউনিফর্মে যাব, ডেড লোডে যাই কি দিব আমি, লাইভ লোড। ওখানে কত দেয়া ছিল, কত করে দেয়া লাগবে, 2 করে না? জি স্যার। 2 দিলাম। এখন আবার রাইট ক্লিক করো। এখন দেখুন লোডে কয়টা লোড আছে, একটা ডেড লোড আছে আর একটা কি আছে, লাইভ লোড আছে। এইটুকু হয়ে গেছে। এখন আমার বিল্ডিংটা কয়তলা, বিল্ডিংটা কয়তলা, 3 তলা। তা আমি এখানে কয়তলা পর্যন্ত বিল্ডিং আঁকছো বলো তো? স্যার একতলা। হ্যাঁ শুধু একতলা, একটা 5 ফ্লোর, এই যে একতলা পর্যন্ত আঁকছো, এটা 5 ফ্লোর। আমাকে আরো উপরে যেতে হবে না? তা আমি যাবো কোথায়, সিঁড়িতে যাব। আমার কি করতে হবে, আমার ছাদ বাড়াইতে হবে তো একটার পর একটা। জি স্যার। সিঁড়ির স্টোরিটাতে যাব। জি স্যার। এখানে কোথায় যাব, ইনসার্ট স্টোরি। এখন দেখো স্টোরি হাইট কত হবে প্রত্যেকটা তালার, আমি বলছিলাম 10 ফিট নাকি 12 ফিট? 12 ফিট স্যার। 10 ফিট স্যার। 10 ফিট, 12 ফিট কেন হবে? এবং কোনটার উপর তুলবো বলতো, স্টোরি 1 এর উপর তো স্টোরি 1 এর উপরে স্যার। হ্যাঁ স্টোরি 1 এর উপর স্টোরি 2 থাকবে, আমি এখানে 2 দিলাম। এবং রেপ্লিকেট মানে কোনটার মতো করে, রেপ্লিকেট করা মানে কি বুঝছো, মানে স্যার স্টোরি 1 কে কপি করব স্যার। স্টোরি 1 কে যা যা স্টোরি 1 এ আছে সেটাকে কপি করে উপরে তুলে দিবে।
নাম্বার অফ স্টোরি আমি কত দিই? যদি আমার 3 তলা হয় আমি 2 দিলে হবে? 2 দিয়ে দেখি কয়টা বাড়ে। এই যে দেখো হয়ে গেছে। এখন বলো এটা কয় তলা হয়েছে বিল্ডিং? স্যার টোটাল হচ্ছে যে 3 তলা। তলা না? এই যে 1 তলা 2 তলা 3 তলা, নিচেরটা 3 তলা হয়েছে এটা। জি স্যার। প্ল্যান এলিভেশন ভিউ দেখলে বুঝবে। এলিভেশন এই যে কয় তলা এখন এটা বলো? গ্রাউন্ড ফ্লোর, এটা তো মাটির নিচেই। 1 তলা 2 তলা 3 তলা হচ্ছে না? জি স্যার। কিন্তু নামগুলো গেছে, বিদ্যুতের নাম আছে। স্টোরি 2-1 এর নাম আসলে কি আসার কথা ছিল? স্টোরি 3 আসে কথা। রূপ আসার কথা, রূপ। কত আমি স্যার? এখন আবার এডিট স্টোরিতে যাব, এখানে এডিট স্টোরিতে যাব, একটু ইনসার্টে গেছি, এখন এডিটে যাব। যে এখানে স্টোরি 2-1 এর নাম লিখে দেব কি আমি? রূপ। রূপ। এখন ওকে। এখন আমার একটা জিনিস বলো, একদম উপরে আসলাম আমি, রূপ। এখানে দেয়া আছে 1 স্টোরি। বলো রূপে কোনো প্রকার লাইভ ডট থাকবে? না স্যার। কিন্তু মিনিমাম লাইভ ডট আমাকে কত বলছিল? তাই আমি রূপের যেটা করবো, আমি রূপটা আবার এখানে প্রত্যেকটা সিলেক্ট করব। রূপের জন্য দেখো এখানে কিন্তু রূপে আছে, আমি রূপের প্রত্যেকটা স্ল্যাব আমি সিলেক্ট করতেছি। জি স্যার, ডিলিট করে দিব। না ডিলিট করবো না, এখানে আবার অ্যাসাইন করব, শেয়ার লোড এরিয়া দিব, ইউনিফর্ম দিব। লাইভ ডট আগে 2 ধরছিলাম, এখন লাইভ ডট আমি 1 দিয়ে আমি ওকে দিব। ওকে দিলে এখানে কি লেখা আছে বলো তো? রিপ্লেস এক্সিস্টিং রুট, মানে আগে যে রুটটা ছিল সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? রিপ্লেস অপশন। এখন যাবে একটু আগে কত ছিল? 41.77, এখন কত আছে? 20.88। নিচেরটায় কত আছে? মানে নিচের রুটগুলো কি আছে আমার ঠিক আছে। এটুকু কি বুঝে হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা বলো এখন আমার এখন কাজ কি? এটুকু তো করে ফেললাম, লাইব্রেরি বসে ডেডলুড বসে, এখন আমাকে বসাতে হবে 8 তৈরি নোটগুলা। 8 তৈরি নোটটা আমাকে নিয়ে আসতে হবে। তো এখানে আবার স্ট্যাটিক নোট পেতে গেলাম, এখানে কি লিখবো আমি? ই ইএক্স। টাইপটা চেঞ্জ করা লাগবে, মাস এটা কোয়েকে যেতে হবে। এটা যাইতে হবে কোথায়? ইউবিসি 94। আমাদের বিএনবিসি যে কোডটা আছে সেটা ইউবিসি 94 কোড, মানে বিএনবিসি যে আগের কোডটা আছে সেটা ইউবিসি 94 কোডের সাথে হচ্ছে আমার মিলে। কথা বুঝতে পারছো? জি স্যার। বর্তমান যে কোডটা আছে সেটা মিলে হচ্ছে এসিআই 31805 এর সাথে, বা এসিআই 31811 এর সাথে মিলে। বর্তমানে যে কোডটা বিএনবিসি 2017 আসছে, আমি এটা ইউবিসি 94 দিলাম, এড নিউ রুটে গেলাম। এখন কোথায় যাবো বলতো? মডিফাই লোডে যাবো না মডিফাই ল্যাটারাল লোডে যাবো? মডিউল ল্যাটারাল লোডে যাব। হ্যাঁ আসো এক্সেকশন মেথড এ আমি একটু দেখাইছিলাম, এখানে কত বসানোর কথা বলো তো? 0.073 না? কিছু বলো জি না তো? স্যার। আচ্ছা আমি এখানে এটা ওকে, এটা আমি মিটারে নিয়ে যাই। এখন ডিফাই স্ট্যাটিক লোডকে মডিফাই, সেটা লিখিতে রাখে। ডিফাইন স্ট্যাটিক লোডকে মেথড এটা 0.003 যেটা আছে সেটা ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের ওইখানে যেটা বসানো আছে সেটা কনভার্সন করে সিটে আসলে এটা আসে না। কারণ সিটির সাথে কি লেখা আছে বলো তো? কমাতে ব্র্যাকেটে কি লেখা আছে? এটা সিট লেখা আছে না? কিন্তু ওইখানে যে আমাদের যে ফর্মুলা দেখাইছিলাম 0.073 সেটা আছে মিটারের জন্য আছে। এখন বলো সিজমিক জোন কত হবে? 0.075 না 0.15 না 0.2 0.3 0.4? 0.15। কুমিল্লা 0.15 এ আছে। যদি এরকম হইতো যে এখানে মানটা মিলতেছে না, তখন আমি এখানে কি করা লাগতো? যদি এখানে 0.15 না থাকতো তখন আমি কি করতাম? ইউজার ডিফাইন্ডে যে এটা লিখে দিতে হতো। জি স্যার। এখন আমার সাইড কোএফিশিয়েন্ট 1.2 থাকবে, এটাতে সাইড কোএফিশিয়েন্ট তোমার 1.5। 1.5 এর সাইড কোএফিশিয়েন্ট নির্ভর করছে মাটির যখন কেরুম আছে এই সব জিনিস শুরু করে। সাইড কোএফিশিয়েন্ট বিএনবিতে তোমরা পড়ে নিবা সাইড কোএফিশিয়েন্ট কোনটাতে কি আছে, তো এখানে থাকার কথা একবার পড়ে নিবা। আর ইম্পর্টেন্স ফ্যাক্টর আমি কি বলছি? আমাদের বিল্ডিংটা কি এসেনশিয়াল স্ট্রাকচার? না স্যার। রেসিডেন্সিয়াল। অল্প ওদের মানুষ থাকে, আমরা মরে গেলে সরকারের কিছু আসা যায় না, মানুষ তোমার কারোর আরেকটু মধ্যে আসা যায়। সো ইম্পর্টেন্স 1 দিব এখানে আমরা। এখন দেখো
এই যে ফ্যাক্টর নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট ফ্যাক্টর RW, এটা কত দিব? এটা আমরা দিব 8। মানে 8টা কোথায় পাইছি এটা জানো? তাহলে আমি আবার ইউআইটা লিখে তারপর তোমাদের এটা দেখাই। আচ্ছা, তোমাদের যদি ক্লাসে নিতে পারতাম আমার জন্য খুব সুবিধা হতো। এই 8টা কোথায় পাইছি বলতে পারবা? স্যার এটা মানিক স্যার দেখাইছিল স্যার, এটা মুখস্থ মানে একটা চার্ট থেকে। এই যে দেখো এই যে light রেসপন্স মডিফিকেশন কোএফিসিয়েন্ট ফর স্ট্রাকচার, এই যে আর দেখছো ওখানে RW লেখা ছিল না একটা জিনিস? জি স্যার। এই যে এখন আছে 8 কই পাই? আমাদের বিল্ডটা কি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম না? জি স্যার। এই যে দেখো মোমেন্ট রেজিস্টিং সি, এখানে কি লেখা আছে? স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম না স্টিল বা কংক্রিট? আমাদেরটা কি? আমাদেরটা হচ্ছে ইন্টারমিডিয়েট, এই যে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং IMRF ধরছি আমি কংক্রিট। এটার ভ্যালু কত আছে এখানে? 8 দেওয়া। যদি আমি স্পেশালি ধরতাম তাহলে হচ্ছে আমার 12 ধরা লাগবে। আমি ধরে নিয়েছি এগুলো যেহেতু আমাদের ইয়ার স্ট্রাকচার, এগুলোকে আমি ইন্টারমিডিয়েট ধরে নিচ্ছি। এখন বোঝা গেছে 8 কোথা থেকে আসছে? এটা টেবিল 6.2.24। তাহলে আমি যা যা ধরছি ঠিক বুঝছো তো কিভাবে ধরছি? জি স্যার। কারো কোশ্চেন আছে কোনো? এখনো স্যার আমাদের কি লিখতে হবে? উইন্ড লোড WX, উইন্ড লোডে গেলাম, এখানে কি দিতে হবে? উইন্ড, এটাও ইউটিসি কত হবে? 94। এড লোড, মডিফাই ল্যাটারাল লোড। এখন আছে এখানে কথা, এখানে কোনটা কি কি বসাবো বলতে পারবা? হ্যালো, ক্লাস কি লেন্থি হচ্ছে? কেউ কিছু বলতেছো না যে? জি স্যার। বলতেছে এখন আমরা উইন্ড লোড গুলো বসাবো। এই যে উইন্ড লোড, এক্সপোজার, এই যে সুদীপ্ত তোমরা এগুলো পড়ছো রিডিং? জি স্যার। পড়ছো? আমারে বলো উইন্ড লোড কত কুমিল্লায়? আচ্ছা না তোমাদের বলতে বলো এক্সপোজার ক্যাটাগরি কিভাবে বাইর করবো? আচ্ছা দেখো কুমিল্লাতে দেখো তো বেসিক উইন্ড স্পিড কত? স্যার 240 চার্টে দেখা আছে স্যার। কত দেখো না, এখানে ছবিতে দেখতেছো কুমিল্লায় কত আছে? 240 করে পাইছো। 240 চিটাগাঙ্গে, এই যে চিটাগাঙ্গে 240। কুমিল্লায় কত দেখা যায় না? ছবি কি দেখা যাচ্ছে না? না স্যার, স্ক্রিন শেয়ার অফ হয়ে আছে স্যার। এই যে কুমিল্লায় কত দেখো, কুমিল্লায় কত এখনো দেখা যাচ্ছে? স্যার 180 কিলোমিটার পার আওয়ার। 180। সবচেয়ে বেশি কোথায় বলো তো, দেখো তো? স্যার কক্সবাজার হবে। চট্টগ্রামে স্যার। না না, পটুয়াখালীর দিকে দেখো 260। স্যার চট্টগ্রামের উপকূলীয় সাইডে 260 কিলোমিটার পার আওয়ার। এখানে এখানেও সন্দ্বীপের কাছে 260 আছে, পটুয়াখালীর কাছে 260 আছে। ঠিক আছে, তো আমাদের কুমিল্লায় কত? কুমিল্লা আবার চাঁদপুরে আবার একটু কম, কুমিল্লায় 180। 180, এখন 180 একক কি? এখানে 180 কিসে দেয়া আছে? কিলোমিটার পার আওয়ারে দেয়া আছে। আমি আবার তোমাদের এই টেস্টে যাই, মাথা ঘুরতেছে। এটা কিসে আছে? মাইল পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারকে মাইল পার আওয়ারে কনভার্ট করো তো কত আছে দেখো তো, কনভার্ট করো। করা হয়েছে? কিলোমিটার পার আওয়ারকে মাইল পার আওয়ারে কনভার্ট করো। কেউ কথা বলতেছো না। সুদীপ্ত বলো তো, কিলোমিটার পার আওয়ারকে মাইল পার আওয়ারে কত হয়? স্যার 111 দশমিক সামথিং আছে স্যার। 111.1। 112.5। 111.84। 111.84 স্যার। তাহলে এখানে কত বসবো আমি? 112 বসে। জি স্যার 111.8। এখন হচ্ছে এক্সপোজার, এটা আমি কোনটা বসাবো? বি বসাবো, সি বসাবো না ডি বসাবো? এটা হচ্ছে কথা। এক্সপোজারটা কত বসাবো? স্যার কুমিল্লা যে এক্সপোজার উপরে স্যার ওটা বসাবো।
কুমিল্লা এখানে তো এটা তো বিএফডিসি এখানে স্যার এটা তো স্যার একটা সূত্র এখানে অ্যাপ্লাই দেখো করতে দাও হবে স্যার। দাও না এক্সপ্লোর ক্যাটাগরি এক্সপ্লোর ক্যাটাগরি এটা কয় নাম্বার ঠিক পেজে আছে আছে 2.4 আরবান হলো স্যার একরকম, দেখো এখানে ভিলেজ হলো বলছে দেখো একরকম। এক্সপ্লোর এ কি আছে আরবান সাব আরবান এরিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া উডের এরিয়া হতে হবে হিলি হতে হবে আদার টেরিং আছে এরকম এক্সপ্লোর বি তে কি আছে ওপেন টেরিং মানে একদম মানে খালি মাঠের মতো অবস্থা স্ক্যাটার্ড অবস্ট্রাকশন আছে যেগুলো 10 মিটার থেকে 800 মিটার পর্যন্ত হাইট হতে পারে আর কি। এখন বলো কুমিল্লা কি আরবান সাব আরবান এরিয়া আছে ইন্ডাস্ট্রিয়াল উডের এরিয়া হিলি এরিয়ার মধ্যে পড়ে কুমিল্লা স্যার পরে তো স্যার। কিভাবে পড়ে কুমিল্লার এই যে শহরের দিকে যদি বাসা বানাও ওইখানে স্যার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে তো স্যার। কুমিল্লা ধরো যে বাসা বানাবো হচ্ছে কুমিল্লার কান্দির পারে ওটা কি জি হিলি স্যার। এরিয়া না স্যার। তাহলে বলছে টেরেন হতে হবে যেটা এটলিস্ট 20% অফ দ্য এরিয়া এরকম কালেক্ট করে নিচ্ছে। এখন দেখো এক্সপোজার বি তে কি আছে এক্সপোজার বি হচ্ছে ওপেন টেরিং স্ক্যাটার অবস্ট্রাকশন থাকবে একটু দূরে দূরে থাকবে যদি আমি কুমিল্লা লালমাইতে বানাইতাম কুমিল্লা লালমাইয়ের দিকে বানাইতাম তখন আমি এক্সপোজার এটা নিতে পারতাম যদি চাইতাম আমি যদি কুমিল্লা যদি ওপেন এরিয়াতে বানাই মনে করো আমাদের বায়োস্টার ক্যাম্পাস ওপেন এরিয়াতে না ধান ক্ষেত তাহলে বায়োস্টার ক্যাম্পাস কোনটা নিবে বলো এক্সপোজার বি নিবে নাকি এক্সপোজার সি নিবে না এক্সপোজার এ স্যার পড়ো তিনটা পড়ে তারপর বলো স্যার একটু স্যার সি নিব স্যার। এক্সপোজার সি কিভাবে নিবে দেখো এখানে কি আছে ফ্ল্যাট আনঅবস্ট্রাক্টেড ওপেন টেরিং কিন্তু আবার কোস্টাল এরিয়া আছে রিভার ও সাইড তাহলে স্যার এক্সপোজার বি নিব। এক্সপোজার বিটা নিব তাহলে দেখো আমি টেপসে গেলাম এটা হচ্ছে এখানে এক্সপোজার টাইপ এটাকে বি বসাই দিব বলো তো জি স্যার বি বসাবো। বলো না স্যার হবে না এখানে কি স্যার বি বলতে এখানে কি এটাই এখানে বুঝাইছে? বি বলতে এ ও বুঝায় স্যার বি বলতে বুঝাইতেছে স্যার, হ্যাঁ, সি B বসাবো তাই। বি বসাবো সি বসাবো স্যার। এখন বলো আমার যখন বাতাস আসে বাতাস কি মাটির নিচে তো বাতাস নেই তাহলে বেস থাকবে না এখানে গ্রাউন্ড ফ্লোর থাকবে এটা থাকবে গ্রাউন্ড ঠিক আছে এটুকু তো বুঝছো এটুকু বুঝে দিচ্ছে এখন উইন্ডওয়ার্ড কোএফিসিয়েন্ট এবং লিওয়ার্ড কোএফিসিয়েন্ট কিভাবে আমি বের করব এটা বের করতে ক্যালকুলেশন নাই এটা কোথায় ক্যালকুলেশন যাব এখন ঠিক আছে এই যে এখানে তো এখন ইম্পর্টেন্ট যে বলছেন স্পেশাল অকুপেন্সি ফ্যাক্টর 1 কিছু নাই দেখো এখানে এক্সপোজার ক্যাটাগরি দেয়া আছে কিন্তু এখানে কি আছে রুটের হাইট দেয়া আছে না একটু থিটা দেয়া আছে সামথিং লিওয়ার্ড দেয়া আছে এবং এটা কিসের জন্য দেয়া আছে পিচ রুট হইলে এখানে মান কত হবে আর কি কোএফিসিয়েন্টের মান ভ্যালু কত হবে এই যে দেখো এখানে এখানে কি দেয়া আছে দেখো তো এটা হ্যালো ঘুমাই গেছো আমি অ্যাটেন্ডেন্স নিব না স্যার ঘুমাই নাই স্যার। ওভারঅল প্রেসার কোএফিসিয়েন্ট সিপি ফর রেক্টাঙ্গুলার বিল্ডিং ট্যাপ রুট এখানে কি দেয়া আছে কতগুলো জিনিস দেয়া আছে দেখো এই যে এই চার থেকে বাইর করা লাগে যেহেতু আমাদের রুটটা কি ফ্ল্যাট রুট না স্যার আমরা উইন্ডোতে যে ম্যাথ গুলো করছিলাম স্যার ওরকম। এখন ফ্ল্যাট রুট হইলে এখান থেকে ভ্যালু বের করতে পারবা দেখো এখানে হাইট আর কি দেয়া আছে এখানে বি দেয়া আছে এখানে আবার এল বাই বি দেয়া আছে এখান থেকে তোমাদের ম্যাথ করে নেক্সট ক্লাসে আমরা বের করে দেখাবা যে এখানে আমাদের প্রথম আমি দেখাই দিই কিভাবে বের করা লাগে এখানে এইচ বাই বি এল বাই বি দেখো এখানে ধরো যে বিল্ডিংটার হাইট কত হবে তিনতলা একটা বিল্ডিং এর হাইট কত হবে স্যার 10 ফিট ধরছিলেন মনে হয় স্যার। 30 ফিট স্যার। 30 ফিট টোটাল কত স্যার 36। 30 ফিট মাটির নিচেটা বাদ 30 ফিট হাইট আছে ঠিক আছে এবং ধরো হচ্ছে এটা উইথ ধরো এটা হচ্ছে তোমার 40 ফিট এটা কয় ফিট ধরো এটা 50 ফিট তাহলে এইচ বাই বি কত হবে বলো তো যদি বাতাস এই পাশ থেকে আসে তাহলে বি কোনটা বি হচ্ছে এটা ঠিক আছে যদি বাতাস এই দিক দিয়ে আসে তাহলে বি কোনটা হবে
উপরেরটা স্যার। এখানে h বাই স্যার এটা কি টপ ভিউ? হ্যাঁ সব টপ ভিউ, লাস্টের দুটো টপ ভিউ, h বাই b বের করবে। তারপর এখানে আবার l বাই b বের করবে। h বাই b এর রেসপেক্টে l বাই b এর জন্য কি করব আমরা, এই যে h বাই b এর রেসপেক্টে l বাই b এর জন্য কি করা লাগবে আমাদের মান। এখন, এই যে মান ভ্যালু বের করব। আবার এটা w x ডিরেকশনের জন্য, w y ডিরেকশনের জন্য আবার h বাই b এর রেসপেক্টে l বাই b এর জন্য এটা ভ্যালু কি করা লাগবে, বের করে আনা লাগবে। তো আমি আপাতত আজকে এটা ওকে দিয়ে এখানে ওকে করে রেখে দিলাম। তোমাদের নেক্সট ক্লাসে বিএনপি থেকে এই বিল্ডিংটার জন্য কত আসে এটা আমরা বের করে দেখাবো। আমি তোমাদের অটোক্যাড ফাইলটা দেখাই দিচ্ছি, ফাইল তো জানোই অটোক্যাড ফাইলে, তবে হাতে বের করা লাগবে। এটা হাতে বের না করে শুধু অনেক সময় যেটা করা হয় যে দিয়ে দেয় লেখা রাখো এখানে, এটা 38 ফিট, 38 ফিট 5 ইঞ্চি, আর এখানে কয় ফিট আছে, এটা 35 ফিট 2.5 ইঞ্চি। লিখছো লিখছো কিনা? জি স্যার। 30 ধরো ধরো এটা নিয়ে 5 ইঞ্চি। ধরো আরেকবার, এক সেকেন্ড। এটা 42 ফিট 8 ইঞ্চি এর পাশে। আর এটা হচ্ছে তোমাদের 35 ফিট 2 ইঞ্চি। ঠিক আছে, নেক্সট ক্লাসে এটা বের করে আমি চাই সবাইকে জিজ্ঞেস করবো যে তার কত আসছে। আমি নিজে করবো, যদি দেখে দেখে কপি করছো তাহলে কেউ ভুল করলে এটা অবশ্যই মনে হবে তো। এটাকে বের করে দেখো যে এটা কত আসে। এখানে তোমাদের ট্রায়ালের ইয়ে করা লাগে, এটাকে ইন্টারপোলেশন করা লাগে। ঠিক আছে, জি স্যার। তো আজকে ক্লাস এতটুকু পর্যন্তই থাকুক। স্যার আমাদের আর কয়টা ক্লাস লাগবে স্যার? তোমরা যদি ভালো ভালো শিখতে চাও আরো 3-4টা ক্লাস লাগবে। তোমরা কি তোমরা অটোক্যাডে এগুলো করতেছো না? একটু করতে কাজ। আচ্ছা আমি তোমার ফাইলগুলো আজকে দিয়ে দেবো। তো মোটামুটি আজকে কাজ এতটুকু পর্যন্ত থাকুক, আমরা নেক্সট ক্লাসে বাকিটা আলোচনা করবো। থ্যাংক ইউ স্যার।